أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله اللهم صل على ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله تعالى عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أرسله بالحق بشيرا ونذيرا ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما ومن يعصهما فإنه لا يضره إلا لنفسه أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والقرآن المجيد بل عجبوا أن جاءهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنينا
تبصرة وذكرى لكل عبد منيب ونزلنا من السماء ماء فأنبتنا به جنات وحب الحصيد والنخل باسقات لها طلع نضيد رزقا للعباد وأحيينا به بلدة ميتا كذلك الخروج كذبت قبلهم قوم نوح وأصحاب الرس وثمود وعاد وفرعون وإخوان لوط وأصحاب الأيكة وقوم تبع كل كذب الرسل فحق وعيد أفعينا بالخلق الأول بل هم في لبس من خلق جديد بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات وذكر الحكيم إنه تعالى جواد كريم ملك بر رؤوف رحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله محمد وآله وأصحابه أجمعين أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد إن للمتقين مفازا وقال الله تبارك وتعالى في موضع آخر ليس البر أن تولوا وجوهكم قبل المشرق والمغرب ولكن البر من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الرقاب وأقام الصلاة وآتى الزكاة والمؤمنون بأهلهم إذا عاهدوا والصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المتقون সম্মানিত উপস্থিতি সব রকমের প্রশংসা হামদ ও সালাগা ওই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের যিনি আমাদেরকে সব রকমের আসবাবপত্র আর কিসিমের নিয়ামত দিয়ে আনন্দিত করে রেখেছেন খুশহালি জিন্দেগিতে রেখেছেন ভালো অবস্থায় রেখেছেন তাই সে মহামনিবের দরবারে প্রাণ ভরে একবার শুকরিয়া আনতে তিলাওয়াত করে আলহামদুলিল্লাহ তারপরে তার প্রেরিত দূত তার নামদার তাজদারে মাদানী আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি হাজার হাজার দরুদ ও সালাম নাযিল হোক আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আমরা জানি গত সপ্তাহে মুত্তাকিন সম্বন্ধে কিছু বয়ান শুনছিলাম তার ভিতরে আল্লাহর প্রতি বিশ্বাস আখিরাতের প্রতি বিশ্বাস এই দুটো কথা সম্বন্ধে কিছু শুনেছি আজকে আমরা শুনবো মালাইকা মালাইকা সম্বন্ধে শুনবো আমরা মালাইকা
মালাকুনের জামা হচ্ছে মালায়েকা। মালাকুন এক বচন, মালায়েকাতুন বহু বচন। এর অর্থ হচ্ছে ফেরেশতা। মানুষকে ইমানদার বা মুত্তাকি হতে গেলে ফেরেশতার উপর বিশ্বাস রাখতে হবে। ফেরেশতা এটা একটা আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টিকুল মাখলুক। কত সৃষ্টি করে রেখেছেন, কত হাজার, কয় লক্ষ, কত কোটি, আল্লাহ ছাড়া এর গণনা কেউ জানে না। এদের খাসলাত হচ্ছে শুধু আল্লাহর তাসবিহ তাহলিল আর আল্লাহ যা হুকুম করবেন সেগুলোই করে। আর যাহা কিছু নিষেধ করে দিয়েছেন তার পাশেও তারা যায় না। কি বলা হয় ফেরেশতা? অনেক ফেরেশতা আছে যে ফেরেশতাদের আমরা কতগুলো কথা শুনেছি যে মালাকুল মওত আছে, মরণের কিছু ফেরেশতা আছে যে ফেরেশতাগুলো মরণের কাজে নিযুক্ত। কার কখন টাইম হলো তার রূহটাকে কাজ করা। কতগুলো একটা ফেরেশতা আছে জিবরিল আলাইহিস সালাম নামে, যে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে যে সমস্ত মেসেজগুলো দেবেন ধরার বুকে, দুনিয়ার বুকে মানব জাতির জন্য, যে ইনসান জাতির জন্য, তো ওই বার্তাগুলা, ওই হুকুমগুলা যেভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন ওইভাবেই, ওইরকম ভাবেই দুনিয়াতে পৌঁছে দিয়েছেন। নবী রাসূলগণের কাছে একরতি একচুল পরিমাণে এগুলি করেন। আমরা জানি ইসরাফিল আলাইহিস সালাম একজন ফেরেশতা আছে, বাঁশি নিয়ে আল্লাহর দিকে ইন্তজারে বসে আছে। ফুৎকার দিতে হবে তোমাকে, কাজে তুমি থাকো। কিয়ামত যখন সংঘটিত হবে তুমি সিংহায় ফুৎকার দিবা। বাঁশি নিয়ে এখন পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমের ইন্তজারে বসেই আছেন, কখন হুকুম দিবেন, কখন আমি বাঁশিতে ফুৎকার দিব। মিকাইল নামে ফেরেশতা, ওকে নির্ধারণ করে দেওয়া হয়েছে যে তুমি বৃষ্টি বর্ষণ করো, কোন জায়গাতে কোন ফসল উৎপাদন করতে হবে, কোন সময়তে কিভাবে বাড়াতে হবে, তৈরি করতে হবে, আর্দ্রতা কি বলে যে সিস্টেম, আবহাওয়া রদবদল করা। কতগুলো ফেরেশতা আমরা জানি, মুনকির নাকির, ডান কাঁধে বাম কাঁধে। নেকি করলে আপনার নেকি লেখা হয়, আর গুনাহের কাম করলে আপনার গুনাহের কাম লেখা হয়। কতগুলো ফেরেশতাকে কাজে নিযুক্ত করে দিয়েছে। কিরামান কাতিবিন, ভালো মন্দ আপনার লেখেন। আর মুনকির নাকির যেটা আমরা জানি, কবরস্থানে যখন মাটি নিচে করে দিয়ে চলে আসবে, তখন এসে আপনাকে জিজ্ঞেস করবে মান্দা বোকা মা দিন মা হাজার রাজুক, প্রশ্ন করা হবে তোমার দিন কি, তোমার ধর্ম কি। আর এই লোকটাকে কি চিনো, এই যে ভালো মন্দ কাজ আপনাকে প্রশ্নের জন্য রাখা হয়েছে। আর কতগুলো ফেরেশতাকে রাখা হয়েছে তুমি আযাব ও গজব দাও। রহম কালাম কিছু নাই, মার ধর, আযাব ও গজব দেওয়া, তাছাড়া কোনো কাজ নেই তাদের। কাকে শাস্তি দিতে হবে, কিভাবে দিতে হবে, কত জোরে মারতে হবে, কোন জায়গাতে মারতে হবে, আল্লাহ যেটা নির্দেশনা তাকে দিয়ে দিয়েছে, ফেরেশতা সেগুলোই কাজ করছে। আবার কতগুলো ফেরেশতা আপনার চোখে লাগা আছে, যে চোখ দুটাকে দেখার কাজ করো। মাথায় ব্রেনে লাগিয়ে দেওয়া হয়েছে কতগুলো ফেরেশতাকে, যে তুমি ব্রেনে কাজ করো। হাতে লাগিয়ে দেওয়া আছে, হাতের কাজ করো। পায়ে লাগিয়ে দেওয়া আছে, পায়ে কাজ করো। যখন মরণের সময় আছে তখন বলতে ছেড়ে দাও, ছেড়ে দাও, তার সময় তো ফুরিয়ে গেছে, আর থাকার দরকার নেই, হটে যাও, তখন হটে যায়। কতগুলো ফেরেশতা আমরা ইতিহাসের পাতা বা কোরআনে কারীম খুললে আপনি পাবেন। যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে মেহমান এলেন, খুব সুন্দর যুবক, জওয়ান, চুল একদম খুশখুশে কালো, আর সুন্দর পোশাক পরিধান করে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে এলেন। আসার পরে তখন তিনি একটা মেহমান নওয়াজি বা অতিথি আপ্যায়নের জন্য মোটা চোটা মোড়া চোড়া একটা বাছুরকে জব করে, গোটা বাছুর রান্না বান্না করে নিয়ে এসে তাদের সামনে রেখে দিয়েছে।
ইব্রাহিম আলাইহিস সালাম বললেন বিসমিল্লাহ করেন, খান, শুরু করেন। এরা হাত আগে বাড়ায় না, ফেরেশতা কোনোদিন খায় না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ভয় ভীতি হয়ে গেল, আল্লাহ এরা কোনো কুমন্ত্রণা নিয়ে এসেছে, হয়তো মনে কোনো বাদ ফেলে কোনো খারাপ ধারণা বা কোনো খারাপের উদ্দেশ্যে এসেছে। ভীতির ভীতির আউচাসা শব্দটা বলা আছে না, যে জানে জানে তিনি একটা ভয় ভীতি হলেন, প্রকাশ্য করলেন না। পরিশেষে যখন ঘাবড়ে গেলেন, তখন চেহারা অঙ্গভঙ্গি দেখে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পারলেন ফেরেশতারা যে জান ধান ধান করতে লেগেছে। একে সান্ত্বনা বা সাহস না দিলে মনে হয় যে কি বলবে, কি করবে বলা যাবে না। তারা বলল আমরা হলাম আল্লাহর প্রেরিত রাসূল, দূত, ফেরেশতা। আমরা কোন খানা দানা খাওয়ার জন্য আপনার কাছে আসিনি, আপনার কাছে একটা সুসংবাদ দেওয়ার জন্য এসেছি, ভালো খবর দেওয়ার জন্য এসেছি। বলে কি খবর? এই যে তোমার স্ত্রী আছে সারা, সারার গর্ভ থেকে এখন একটা সন্তান ভূমিষ্ঠ হবে। সন্তানটা হবে বুর্দবার, খুব হালিম, নেককার, দিনদার, পরহেজগার। এটার নাম হবে ইসহাক আলাইহিস সালাম। আর ওর পেট থেকে, ওর কুশ থেকে ফের একটা সন্তান জন্মগ্রহণ করবে, ওর নাম হবে হযরত ইয়াকুব আলাইহিস সালাম। দুজনেই নবী হবে। তো এই কথাগুলা যখন ফেরেশতাদের সামনে, মেহমানের সামনে কথোপকথন হচ্ছিল, সারা পাশে থেকে শুনছিলেন। শোনার পরে তখন মুখে মুখে মারতে লাগলেন, হায় রে কপাল, মাথা চুল পেকে গেছে, শরীরের তেল শুকিয়ে গেছে, হাড় শুধু মাছ কি বলা যায় মাংস গতরে নেই, বাঞ্ঝি বুড়ি মেয়ে মানুষ, মহিলা মানুষ আমি, আমার পেট থেকে সন্তান হবে। আর আমার স্বামী বুড়িয়ে গেছে, দাঁত ঝরে গেছে, মাথা চুল পেকে গেছে, দাড়ি মুখ সব পেকে গেছে, আর এই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পেট থেকে সন্তান দিবেন। কি আশ্চর্য কথা! তিনি আক্ষেপ করে নিজের হাত মুখে মুখে মারছিলেন আর বলছিলেন, কি করে আমার সন্তান হয় এই বয়সে? এখন তো আমার মরণের বয়স। তো এই কথার সুসংবাদ যখন দিয়ে দিলেন ফেরেশতাগণ, তখন ওকে বলল, সারা, তোমার কথাতে কোনো জিনিস চলে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা দলিল আছে, কুন ফায়াকুন, হও তো হয়ে যাবে। আল্লাহর কাছে কোন জিনিস আবিষ্কার করতে যে মুশকিল, দুশওয়ার আর পেরেশানি আছে আল্লাহর কাছে, এরকম কোনো কথা নয়। আল্লাহ শুরুতে পয়দা করতে পারেন, মধ্য টাইমে পয়দা করে দিতে পারেন, শেষ টাইমে পয়দা করতে পারেন। কল্পনা জল্পনা আমরা করতে পারবো না যে জিনিসটা আল্লাহ পাক রব্বুল আলামিন করার মনস্কামনা করেছে। তো আল্লাহর পক্ষ থেকে তোমার পেট থেকে একটা সন্তান ভূমিষ্ঠ হবে, এটা গ্যারান্টি, এতে কোনো শাকসুবা নাই। ছেলের নাম হবে ইসহাক আলাইহিস সালাম। তো সুসংবাদ যখন দিয়ে দেওয়া হলো, দিয়ে দেওয়ার পরে বলছেন এবার আমরা রওনা হই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে জিজ্ঞেস করলেন, আপনি যাবেন কোথায়? আপনারা যাবেন কোথায়? বলে এখন যাব মুজরিম কওমের দিকে, গুনাহগার, খাতাকার, আল্লাহর সাথে পাল্লা দেনেওয়ালা কওমদের কাছে যাব, যারা নিজের মন মোতাবিক, নিজের মনের প্রবৃত্তি অনুযায়ী চলাফেরা করছে, তাদের কাছে যাব। কাদের কাছে? বলে ফালানা গ্রাম। ফালানা গ্রামে তো আমার ভাই হযরত লূত আলাইহিস সালাম আছে। বলে আমরা জানি ওই গ্রামকে হালাক করব, আল্লাহ পাক রব্বুল আলামিন হালাক করার জন্য গ্রামকে পাঠিয়েছে। যে ওই গ্রামে তো আমার ভাই আছে লূত আলাইহিস সালাম। বলে লূত আলাইহিস সালাম আছে আমরা জানি, তবে যারা মুমিন হিসাবে, মুসলিম হিসাবে আছে ওই গ্রামে, ওদেরকে ধ্বংস করা হবে না, ওদেরকে বাঁচিয়ে নেওয়া হবে। চলে গেলেন ওই গ্রামে, যে গ্রামে হযরত লূত আলাইহিস সালাম আছে। লূত আলাইহিস সালামের কওমেরা এমনই একটা কুকর্ম কাজ করতে, এমন একটা ব্যাধিতে আক্রান্ত ছিল, যে ব্যাধিটা হযরত আদম থেকে নিয়ে তাদের পর্যন্ত ছিল।
ছিল না বলতে কি মানুষের ওটা দরকারই পড়ে না। যে জিনিসটার নাম, যে ব্যাধিটার নাম হচ্ছে সমকামী বা লেওয়াতাত। পুরুষ পুরুষে অবৈধ কাজ করা, নারী নারীতে অবৈধ কাজ করা, এরকম প্রথা বা এরকম ব্যাধিতে আক্রান্ত ছিল লূত আলাইহিস সালামের কওম সম্প্রদায়। তো লূত আলাইহিস সালামের স্ত্রী পর্যন্ত বেঈমান আর আল্লাহকে মানতেন না। হযরতে লূত আলাইহিস সালামের বাড়িতে যখন তারা গেলেন, তো লূত আলাইহিস সালামকে মুতানাব্বা করে দিল, হযরতে লূত আলাইহিস সালাম, আমরা তোমার বাড়িতে মেহমান স্বরূপ এলাম খবরের জন্য, খবর দিব। এই খবরটা বলবে তার আগে স্ত্রী এত খারাপ ছিল, এই সুন্দর যুবক দেখে গ্রামে বেরিয়ে গেল। প্রত্যেকটা যারা ওই কাজে লিপ্ত ছিল, ব্যাধিতে আক্রান্ত ছিল, ওদেরকে ওদের কানে কানে তুলে দিয়ে চলে এলো যে আমার বাড়িতে এমন সুন্দর সুন্দর মেহমান এসেছে, যে মেহমানেরা তোমার খায়ের সাথে নাফসানি মিটার জন্য যথেষ্ট আছে। স্ত্রী ওকে খুব বাধা বিঘ্ন করলো, চেষ্টা করলো যে এই অন্যায় কাজে তুমি মানুষকে মোতানাব্বা করিয়েন না। কিন্তু বাধা শুনেনি লূত আলাইহিস সালামের স্ত্রী। সমগ্র গ্রামের লোককে এক জায়গায় জমা করে দেওয়ার পরে এবার খুব অনয় বিনয় করতে লাগলো হযরত লূত আলাইহিস সালাম, এই ভাই, এই গ্রামবাসী, এই লোকদের তোমরা সম্মান করো, খাতির তাওয়াজু তাজিম তাকরীম করো, এদের সাথে তোমরা কুমন্ত্রণা নিয়ে খারাপ ব্যবহার দেখায়ও না, ওই ওয়াহিয়াত ওয়াসলিল কাজে তোমরা লিপ্ত হইও না। যদি এদের উপরে তোমরা হস্তক্ষেপ করো, হাত পায়ের আঘাত দাও তোমরা এদেরকে, তোমাদের কিন্তু ভবিষ্যৎ খারাপ আছে। এক কাজ করো না, আমার বহু বেটি আছে দুনিয়াতে, অনেক বাপের বেটি আছে, যে সমস্ত কাজগুলো করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম দিয়েছেন বিবাহ করো, বিবাহ করার পর তুমি ওই সমস্ত নিজের খায়ের সাথে নাফসানিকে দমন করো না, আপত্তি নেই, বিবাহ করো, বিয়ে করো, শাদী করো। পুরুষ পুরুষের সাথে এই কাজ করতে গেলে আল্লাহ নারাজ। তাছাড়া তোমার মনের যে একটা তৃপ্তি আছে, মনের যে তোমার একটা আরমান আছে, আসলে আরমানটা মিটা সম্ভব নয়, মানেনি। তোমার বেটিদেরকে তুমি রেখে দাও, গ্রামের বেটিরা থাক, আমরা বিয়ে করার ইচ্ছুক নয়, আমরা যে কাজে আছি এই কাজে থাকি। তোমার বাধা দিতে আসলে তোমারই কপাল খারাপ আছে। হযরতে লূত আলাইহিস সালাম বহু বাধা বিঘ্ন পাহাড় হয়ে দাঁড় হলেও গ্রামবাসীরা, দেশবাসীরা তার কথা শুনেনি। পরিশেষে ওই ফেরেশতাকে হুকুম দিলেন, আপনার ভয় করার কোনো কারণ নেই, আমরা তো মানুষ নয়, আমরা হচ্ছে ফেরেশতা। কথাটা এই যে তোমার কওম সম্প্রদায়ের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন খুব রাগান্বিত হয়ে গেছে, নারাজ হয়ে গেছে। এই কওমকে আর দুনিয়াতে রাখবে না, হালাক করে দিবে। তো তোমার যারা মুসলমান মুমিন হয়েছে, তোমার আন্ডারে যারা দীক্ষিত হয়েছে, ওদেরকে নিয়ে তুমি এখান থেকে বেরিয়ে গেলেন। যাওয়ার পরে আল্লাহর পক্ষ থেকে ওদের উপরে আযাব নাযিল করতে শুরু করলেন। আযাব কি দেওয়া হয়েছিল? যে মাটির পাথর, শুকনো মাটির পাথর, ওই পাথর গুলাকে বলা হয়েছে যে কে কাকে কাকে হালাক করা হবে, একদম বিলকুল নাম লেখা দেওয়া হয়েছিল যে এই পাথরটা এর উপর ফেলতাম, এই পাথরটা এর উপর ফেলতাম। ভিন্ন বর্ণনায় যে ওই ফেরেশতারা এক হাত ধরে, যেমন মা বোনেরা উল্টি উল্টায়, কোলাতে হাতের হাত পাকা হোক, বালন পাকা হোক, তো রুটিটা ওই হাত ভরে যখন উল্টায়, তো ঠিক তেমনি ওই অন্যায়কারী মুজরিম কওম লূত আলাইহিস সালামের কওমের বস্তিটাকে ওদের সাইড থেকে হাত ভরে এরকম ভাবে উল্টা দিয়েছিল, এইভাবে হালাক করা। এরকম হচ্ছে তাদের শক্তি, এরকম হচ্ছে ফেরেশতা। তো ওয়াল মালাইকা, তো মুত্তাকিন হতে গেলে আপনার কাছে ফেরেশতা আছে, ফেরেশতা অগণন আছে, যে ফেরেশতাদের কত গুণতি একটা হাদিসে পুরো পাওয়া যাবে। যে বাইতুল মুকাদ্দাসের, বাইতুল হারামের ঠিক সোজাতে, কাবা শরীফের
বিলকুল সামনে যদি ওখান থেকে বাইতুল মামুরকে ফেলে দেওয়া হয় আসমান থেকে ভাঙচুর করে, তো একদম কাবা শরীফের উপর এসে পড়বে। তো ওখানে দুনিয়াতে যেমন কাবা শরীফের মান মর্যাদা, পজিশন, খুব ইজ্জত, তো ওই আকাশের উপরেও ওই বাইতুল মামুর ইবাদতগাহটাও খুব ইজ্জত আর পজিশনের জিনিস। ওখানে একবার ফেরেশতারা যে ঢুকে গেল, দ্বিতীয়বার কিয়ামত পর্যন্ত ঢোকার আর সুযোগ পাবে না। এক টাইমে ওরা নামাজ পড়ে 70,000 করে ফেরেশতা, 70,000 ফেরেশতা এক টাইমে নামাজ একবার যদি আদায় করে ফেলে, দ্বিতীয়বার কিয়ামত পর্যন্ত আর ঢোকার চান্স পাবে না। তো এখান থেকে আন্দাজা লাগিয়ে নিতে হবে আমাদেরকে যে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা যে কত আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করে রেখেছেন দুনিয়াতে আর আকাশে আর সপ্তম আকাশে আর আরশে ইলাহিতে কত যে রেখেছেন আমরা উল্লেখ করতে পারবো না। আপনি সূরা আল-হাক্কা নুন ওয়াল কালাম, সূরা কালাম খুলবেন, ওয়া ইয়াহমিলু আরশা রাব্বাকা ইয়াওমাইদিন সামানিয়া। আল্লাহর এখন আরশে আজিমটাকে উত্তোলন করে ধরে আছে 4 জন ফেরেশতাতে। আর এমন একটা দিন আছে যে ওই ফেরেশতা আরশে ইলাহিকে চেনে ধরে থাকবেন, থেমে ধরে থাকবেন, উপরে করে রেখে থাকবেন 8 জন ফেরেশতাতে। এরকম কথাগুলা কোরআনে কারীমের ভিতরে পাওয়া যায়। তো ফেরেশতা সম্বন্ধে যদি আমি আপনি জ্ঞান রাখি, ঈমান রাখি, তাহলে প্রত্যেকটা মানুষের যদি পাকাপোক্ত ঈমান থাকে, তাহলে ওর দ্বারা গুনাহ সারজাম হবে না, ওর দ্বারা গুনাহ করা সম্ভব হবে না। কারণ যেটাই কথা বলবেন, মুখ দিয়ে কথা বলেন, কান দিয়ে, আর যে কোনো জায়গা দিয়ে, সব জায়গা দিয়ে ফেরেশতা আপনার বডিগার্ড হিসেবে কাজ করছে। যে আমি যে কাজটাই করি প্রুফ হিসাবে, সাক্ষী হিসাবে একদিন এই ফেরেশতারা গাওয়া বকে দিবেন যে তুমি ফালানা জায়গাতে, ফালানা গ্রামে, ফালানা কাজে, ফালানা সিস্টেমে এই করে ওই করে সেই করে তুমি গুনাহ কামিয়েছিলে, এখন তুমি বেঈমানি করছো, আমরা তো সেখানে ছিলাম। প্রত্যেকটা জিনিসের আমরা যে জিনিসগুলা করি আমরা, ফেরেশতা সেই সমস্ত জিনিসগুলো নোট করছে। এই ফেরেশতার উপরে ঈমান রাখাটা প্রত্যেকটা মুত্তাকির জন্য জরুরি আছে, না তো মুত্তাকির ডিগ্রি পাবে না। চতুর্থ নম্বরে বলা হয়েছে ওয়াল কিতাব। কিতাব আল্লাহ পাক রব্বুল আলামিন অনেকগুলা সহিফা আকারে দিয়েছেন, ছোট ছোট দিবাচা আকারে চটি বই হিসেবে অনেকগুলা বই দিয়েছেন। তার ভিতরে মোটা ধরনের বই আল্লাহ পাক রব্বুল আলামিন বিশিষ্ট বই হিসেবে 4খানা দিয়েছেন, তাওরাত, জাবুর, ইনজিল আর লাস্টে আপনার এই কোরআনে কারীম। তো এই প্রত্যেকটা 4টা কিতাবের উপরে, প্রত্যেক 4টা কিতাবের যে জের জাবার পেশ থেকে নিয়ে আছে, প্রত্যেকটা অক্ষর, প্রত্যেকটা লফজ, প্রত্যেকটা বাক্যের উপরে আমাদের ঈমান রাখতে হবে যে এটা হচ্ছে কালামুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা। আর যে সমস্ত কথাগুলো দিয়েছে সেই কথা মোতাবেক আমাদেরকে চলতে হবে। তার ভিতরে যে কোরআনে কারীম যারা পেয়েছে, যারা কোরআনে কারীম লাস্ট গ্রন্থখানায়, এই মহা এপিক্স খানা যারা পেয়েছেন লাস্টে খানে, এদেরকে ওই বইগুলা বাদে এই বইগুলার উপরে আস্থা অবশ্যই রাখতে হবে। যদি না রাখে সেই লোকটা ইমানদার হতে পারবে না, সেই লোকটা মুত্তাকি হতে পারবে না। এই কোরআনে কারীম সম্বন্ধে আমরা জানি শুনেছি, মান কারা হারফান ফালাহু, যে ব্যক্তি এই কোরআনে কারীমের একটা হরফ আদায় করবে তার জন্য 10 নেকি লেখা। একটা হরফ কাকে বলা হয়? আলিফ লাম মিম। এটা 3টা মিলিয়ে যে বলবেন একটা হরফ তা নয়। আসলে আলিফুন হারফুন, লামুন হারফুন, মিমুন হারফুন, একই বলা হয়, একটা হরফ। আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। আলিফ যখনই আমি তিলাওয়াত করলাম 10 নেকি পেয়ে গেলাম, লাম যেমনি পড়লাম আমি আরো 10, মিম যখন যেমনি আবার পড়লাম তখনই হয়ে গেল 30। তো আপনার এই কোরআনে কারীমের কত হাজার কত লক্ষ আয়াত আছে, পড়তে গেলে ফজিলত আছে। আর কোরআনে কারীম যদি যে বাড়িতে তিলাওয়াত আছে, সেই বাড়িতে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে শান্তির ধারা অবতীর্ণ হবে, রহমত আসবে, বাড়িতে মায়া মহব্বতে ভরপুর থাকবে, আল্লাহর নজর থাকবে ওই বাড়িতে। কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই লোকটাকে বা ওই লোকটার পক্ষে, আমরা জানি এখন সামনে রোজার মাস আসছে, তো এই রোজার মাসে যদি দিনের বেলায় রোজা অবস্থায় থাকে আর গোটা রাত যদি কোরআনে কারীম তিলাওয়াত করে থাকে, তো কাল কিয়ামতের দিন ওই লোকটার পক্ষে আল্লাহ পাক রব্বুল আলামিন জবান দিবেন এই রোজা এবং কোরআনে কারীম। একে জাহান্নামে দেওয়ার কারণটা কি আল্লাহ বলেন তো?
বলে এই বহু অন্যায় করেছে। বলি অন্যায় তো করেছে বটে, কিন্তু 11 মাস গুজরে যাওয়ার পরে 12তম মাস যখন রমজান মাস এসে গেছে, দিনের বেলায় পানাহার থেকে বঞ্চিত থেকেছে, স্বামী স্ত্রী থেকে দূরে থেকেছে, অন্যায় অশ্লীল ওয়াহিয়াত কাজ থেকে সে ব্যক্তি দূরে সরে থেকেছে। আর ইফতারি করার পর যে ক্লান্তি, সারা দিনের না খাওয়া ক্লান্তিকে মনে করেনি, লোকটা ক্লান্তিকে দূর করার পরে এই কোরআনে কারিমের দিকে যেমনি নজর পড়েছে, সারা রাত ধরে তিলাওয়াত করেছে। দিনের বেলায় রোজা অবস্থায় থেকেছে, রাতের বেলায় কোরআনে কারীম তিলাওয়াত করেছে। আল্লাহকে জাহান্নামে দেওয়া যাবে না, কথা বলা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দুজনের সুপারিশ যখন পাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কথা শুনে তাদেরকে জান্নাতে দিয়ে দিবে। তাছাড়া আরো আছে হাদিসে, রোজাদার ব্যক্তি যদি রোজা রাখে, আর রোজাদার ব্যক্তির জন্য স্পেশাল একটা জান্নাত আছে, জান্নাতের নাম হচ্ছে আর-রায়্যান। ওই রায়্যানে যারা মানে রোজাদার যারা আছে, রোজাদার ব্যক্তিরাই ঢুকবে, অন্য লোকের ওই রোজাদার গেট দিয়ে, সিয়াম বা রায়্যান নামক গেট দিয়ে অন্য লোকের ঢোকার পারমিশন দেওয়া হবে না। তো মূল উদ্দেশ্য হচ্ছে কোরআনে কারীমের প্রতি আমাদের বিশ্বাস রাখতে হবে। ওয়ান নবীন 5 নম্বরে বলা হয়েছে আপনার প্রত্যেকটা নবী, হযরত আদম থেকে নিয়ে আপনার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যতগুলা নবীকুল এসেছেন, আল্লাহর প্রেরিত দূতগণ এসেছেন, প্রত্যেকটা সহি রাস্তায় ছিলেন, ইসলামী নেচার, ইসলামিক কালচারে ছিলেন, ইসলামিক তাহজিব তামাদ্দুন ফলো করে দুনিয়ার বুক থেকে চলে গেছে। ওদের চরিত্রে উঠা বসা চলাফেরাতে কোনো দোষ ত্রুটি ধরা যাবে না। তারা ন্যায় পরায়ণ লোক ছিলেন, তারা আল্লাহ ভীরু লোক ছিলেন, তারা যা মুখ দিয়ে কথা বলেছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে কথা বলতেন। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া, নিজের মন থেকে জ্ঞান প্রসূত জ্ঞান বা মন মস্তিষ্কে তৈরি করা কোনো কথা তারা বলতেন না। যেটাই আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে অর্ডার বা হুকুম দিতেন, সেই কথাগুলোই আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেন। সুতরাং মুত্তাকিন হতে গেলে 5টা জিনিস, এই জিনিসগুলো আপনাকে দেখতে পাবেন। আর 5টা জিনিস আপনার দেখতে পাওয়া যাবে। 5টা জিনিস কি? যে আতাল মাল আলা হুববিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনাস সাবিল। বলা আছে আপনি ধনী লোক, কোটিপতি, বিত্তশালী বা যেই ধরনেরই আপনি সম্পদওয়ালা লোক হন না কেন, আপনার টাকা পয়সা হোক, ধন দৌলত হোক, আপনাকে মিডিয়াম সাইজে মধ্যম তরিকাতে আপনাকে দান খয়রাত সাদাকা করতে হবে। কাকে করতে হবে? আপনার আশেপাশে কেউ আছে ইয়াতিম বেওয়া মিসকিন, ওদেরকে দিতে হবে। তারপরে জাতিল কুরবা, আশেপাশে যে সমস্ত আপনার অড়স পড়স আছে বা নিজের রিশতেদারের ভিতরে যারা আছে ওদেরকে দিতে হবে। ফিসাবিলিল্লাহ বা রাষ্ট্রপতিক যদি কেউ এসে আপনার কাছে সওয়াল করে, আপনাকে দিতে হবে। কোন মারিজ যদি মারিজে পড়ে আক্রান্ত হয়ে গেছে, আপনার কাছে সওয়াল করতে আসে, তাদেরকে দিতে হবে। এক কথায় মানুষকে দিতে হবে। দুজনে খালি গোডাউনে বা ব্যাংকে সব জায়গাতে আপনি জমা করে রেখে দিলেন, 1 টাকা খরচ করলেন না, তাতে হতে পারবে না। ইকামিস সালাত, দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনার যেটা দেখা যাবে সেটা হচ্ছে ইকামিস সালাত, আপনার নামাজের ডিউটি। প্রকাশ্যভাবে আপনি রুকু করছেন, সুজুদ করছেন, হাত উঠাচ্ছেন, সূরা তিলাওয়াত করছেন, এগুলো আপনার দেখতে পাওয়া যাবে, শুনতে পাওয়া যাবে। যদি এই কাজ যদি আপনার ভিতরে থাকে, তাহলে আমি হলাম মুত্তাকি, পরহেজগার। মানে 5 ওয়াক্তের নামাজ অবশ্যই হওয়া চাই। ওয়াইতাই যাকাত নিসাব অবধি যদি পৌঁছে যায়, তাহলে আপনাকে যাকাত দিতে হবে। ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু, ওয়াদা অঙ্গীকার যদি করেন, ওয়াদা অঙ্গীকার যদি আপনি করেন যে আমি এই কাজটা করব, এই জিনিসটা তোমাকে দিব, তো দেওয়ার যদি অঙ্গীকার করে থাকেন, আপনাকে অঙ্গীকার পূরণ করতেই হবে। যদি না করেন তাহলে আপনি মুনাফিক হয়ে গেলেন। আপনি হাদিস খুলবেন, আপনি পাবেন আয়াতুল মুনাফিকি সালাস, ইযা হাদাসা কাযাবা ইযা তুমিনা খান, যে মুনাফিকের 3টি আলামত আছে। তার ভিতরে একটি আলামত হচ্ছে যখন তাকে কথা বলবে, ইজা হাদাসা, যখন কথা বলবে সে লোকটা মিথ্যা, কাযাবা, মিথ্যা কথা বলবে। জীবনে কোনোদিন মিথ্যা কথা বলা যাবে না। তারপর ওয়াসাবিরিনা ফিল বাসাই ওয়াদ দারাই, সুখে হোক দুঃখে হোক, মানুষের ভিতরে সমাতে মুশকিল পেরেশান বহুত রকমের জিনিস আছে। তো ওই মুশকিলের সমাতে যদি কেউ সবর আর ধৈর্য ধারণ করতে পারে,
তো এই লোকটা দেখা যাবে যে লোকটা এই সে হয়ে গেছে, দুঃখিত হয়ে বসে আছে বটে, কিন্তু আল্লাহর নাশকরি করে না, আল্লাহর দেওয়া ধর্মের কোনো অন্যায় অশ্লীল কাজে যায় না। বুঝতে হবে যে লোকটা ধৈর্যের ভিতরে আছে। তো এই 5টি হয়ে গেলে আপনার দেখতে পাওয়া যাবে। আর এই দেখতে পাওয়া যাওয়া আর না দেখতে পাওয়া যাওয়া 10টি আলামত যদি মানুষের ভিতরে ঢুকে থাকে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে উলাইকা, এরা হচ্ছে সত্যিবাদী, এরা হচ্ছে তাসদীক করনে वाला ব্যক্তি। ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন, আর এরাই হচ্ছে মুত্তাকিন লোক। দুনিয়াতে যদি ওকে পাগল বলে, চিটার বলে, বাটপার বলে আর খাবা বলে, আমি আল্লাহ বললাম সেই লোকটা মুত্তাকিন। আর মুত্তাকিন হতে গেলে ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, যে ব্যক্তি মুত্তাকির ডিগ্রিটা হাসিল করে ফেলবে সেই লোকটা জাহান্নাম থেকে নিষ্কৃতি বা ছুটকারা পেয়েই গেছে। সুতরাং এতটি কথা বলার উদ্দেশ্য হচ্ছে যে কোরআনে কারীমের আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপরে 30 দিনের রোজা ফরজ করে দেওয়া হলো, যেমন তোমাদের পূর্ববর্তী উম্মতদের উপর ফরজ করে দেওয়া হয়েছিল। কেন ফরজ করলেন আমাদের উপরে? লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা জান্নাতে যাওয়ার একটা টাইটেল মুত্তাকুন, মুত্তাকুন নামের ডিগ্রিটা যেন তুমি হাসিল করতে পারো। জি, মুত্তাকিন নামে ডিগ্রিটা যেন আমরা হাসিল করতে পারি, যার কারণে জাহান্নাম থেকে বাঁচাবার এটা একটা প্রসেস, একটা সিস্টেম আল্লাহ পাক দিয়ে দিলেন যে বান্দারে, আমি তোমাকে বিনা অপরাধে জাহান্নামে তাড়া দেব, কিন্তু তুমি যদি নিজে হাতের কামাই দিয়ে যদি জাহান্নাম খানা কিনে নিতে চাও তাহলে আমার করার কিছু নেই। কিন্তু আমি কোনো মানুষকে বিনা অপরাধ, বিনা জুলুম সাবিত করাতে, বিনা অপরাধে করার দেওয়াতে আমি জাহান্নামে কাউকে দেব না। যারা পরিমাণ যদি নেকি থাকে নেকির বদলা দেওয়া তাকে দেওয়া হবে, আর যারা পরিমাণ যদি বদি করে থাকি আমি, সেই জিনিসটারও বাদি করে দেওয়া হবে। সুতরাং আল্লাহর কাছে আমরা দোয়া রাখি, সামনে আগত রমজান, সেই রমজানের প্রত্যেকটা আমরা ভালোভাবে তাজিম তাকরীম ইজ্জত করে বিদায় করতে পারি। সকলে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম হামিদুম মাজিদ। সুবহানাকা রাব্বিনা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আখিরু দা'ওয়ানা